লাস্ট কি হয়েছিল আমাদের? ল্যাস ওই ট্যাক্সটা হয়েছিল। কোন ট্যাক্সটা? ইনপুট ট্যাক্সটা? উইথহোল্ডিং ট্যাক্স তো হয়নি। না না, উইথহোল্ডিং ট্যাক্স না। তাহলে উইথহোল্ডিং ট্যাক্স আছে শুরু করুন। এগুলো বাড়িতে প্র্যাকটিস করছেন তো? হ্যাঁ আমি স্যার রেকারিং পেমেন্টটা করছিলাম। হুম 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 রেকারিং পেমেন্টটা করতে গিয়ে ধরুন একটা মাসের হচ্ছে, হুম। জুনটা করছি হচ্ছে, কিন্তু জুলাই বা আগস্টে যখন করতে যেত তখন ক্লিয়ার হয় তো, মানে দেখাচ্ছে কিছু একটা আপনি কি ক্লিয়ার হচ্ছে না। পিরিয়ড ওপেন করে রেখেছেন? পিরিয়ড মানে জুলাই আগস্ট কি পিরিয়ড কি? বলছ? জুলাই আগস্টের পোস্টিং পিরিয়ড আপনার ওপেন আছে? ওই জন্যই মনে হচ্ছে না। বলুন। আচ্ছা, উইথহোল্ডিং ট্যাক্সটা হচ্ছে টোটালি টিডিএস। ঠিক আছে? টিডিএসের কনসেপ্টটা কি? টিডিএসের কনসেপ্টটা হচ্ছে আমরা যখন কোনো পার্টিকুলার কোনো কিছু কোনো ভেন্ডারের কাছ থেকে সার্ভিস নিই, সেটা হতে পারে কোনো কন্ট্রাকচুয়াল সার্ভিস, হতে পারে কোনো প্রফেশনাল সার্ভিস, হতে পারে কোনো কিছু একটা অন্য। ঠিক আছে? তো তখন হচ্ছে কি, তখন আমরা আলটিমেটলি ওই সার্ভিসের এগেনস্টে যে আমরা আলটিমেটলি পে করি, সেই পেমেন্ট থেকে আমরা ওদেরকে টিডিএসটা ডিডাক্ট করে নিই, মানে টিডিএসটা কেটে নিই। ঠিক আছে? তো এই টিডিএসটা কেটে নেওয়ার পর আলটিমেট কী হচ্ছে, যে ট্যাক্সটা যেই কেটে নিলাম, ট্যাক্সটা কেটে নেওয়ার পর আমরা আলটিমেটলি ওই ট্যাক্সটা পরের মাসের আলটিমেটলি 7 তারিখের মধ্যে আলটিমেটলি আমরা জমা করতে পারি। যদি কোনো কারণে 7 তারিখ গভর্নমেন্ট হলিডে থাকে, তাহলে আমরা ওটা জমা করব আলটিমেটলি আমরা হয়তো এতে কী নাম বলে ওটাকে, 8 তারিখে। বাট কোনো কারণে যদি আমাদের নিজেদের অফিস কোনো কারণে বন্ধ থাকে, তাহলে কিন্তু আমাদেরকে 6 তারিখে জমা করতে হবে। ঠিক আছে? আমরা কিন্তু 7 তারিখে জমা করতে পারবো না। ঠিক আছে? এটাই হচ্ছে মেন কাজ। ঠিক আছে? তো এই যে জায়গাটা আছে, এই জায়গাটা আমাদেরকে এখানে করতে হবে। এখানে আমাদের যে ভেন্ডার বলতে যাদের কাছ থেকে আমরা বেসিক্যালি কোনো সার্ভিস নিয়েছি, তারাও ভেন্ডার, এটা আমরা আগেও তো বলেছিলাম। তো এবার এই কনফিগারেশনটা যেটা আমরা করব, সেটা হচ্ছে মেনু আমাদের আগে একটা উইথহোল্ডিং ট্যাক্সের টিডিএসের লেয়ার ক্রিয়েট করে নিই, কাজটা সুবিধা হবে।
হ্যাঁ G001 হুম, আর কিছু নয় তো সেম। হুম। ব্যাস। আচ্ছা, এবার আমরা কি করব? এবার আমরা বেসিক্যালি এটা এ করব, এসপিআর ও আইএমজি এ দিয়ে হবে। প্রথম হচ্ছে আমাদের কান্ট্রিটাকে ডিফাইন করতে হবে, এসপিআর ও আইএমজি। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, গ্লোবাল সেটিংস, হয়েছে? তারপর হচ্ছে উইথ হোল্ডিং ট্যাক্স, এক্সটেন্ডেড উইথ হোল্ডিং ট্যাক্স, বেসিক সেটিংস, ট্যাক্স কি? না ফার্স্ট হচ্ছে চেক উইথ হোল্ডিং ট্যাক্স কান্ট্রিজ। পজিশন। নিউ এন্ট্রিজ, সিটি চাইছে। এটা কি? এটা সিটি না, এটা ডাব্লিউসিটি মানে এটা কান্ট্রিটা, সিটিটা কান্ট্রি না, ওটা ওটাকে আপনি ইয়ে করে দিন। এক মিনিট ব্যাক করুন থেকে। এটা যে কান্ট্রি, সিটি, নিউ এন্ট্রিজ, আইএন করুন। এটা এবার হচ্ছে এই কান্ট্রিকে আপনি ডাব্লিউআই, অনেক সময় হয় না এক একটা কান্ট্রি দুরকম নাম হয়, যেমন আমাদেরই তো ইন্ডিয়া ভারত যেমন। তো এই ডাব্লিউ আই মানে AIN হিসাবে, মানে উইথ হোল্ডিং ট্যাক্স কান্ট্রি হিসাবে এর যদি কোনো নাম দিতে চান, আপনি নাম যদি দিতে অসুবিধা হয় তাহলে আপনি এখানে আপনার কোম্পানি কোডের নামও দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ডেসক্রিপশন কি দেবো? নাম দিয়ে দিন কান্ট্রিটার নাম, হ্যাঁ উইথ না, কান্ট্রিটার নাম দিয়ে দিন ইন্ডিয়া বলে। সেভ। ব্যাস। হয়ে গেল, ব্যাক করুন। নেক্সট হচ্ছে, পরের স্টেপটা হচ্ছে চেক উইথ হোল্ডিং ট্যাক্স, মানে অফিসিয়াল কি, মানে এটা অফিসিয়াল কি করতে হবে ডিফাইন। অফিসিয়াল কি মানে কি, উইথ হোল্ডিং ট্যাক্সের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যখন ওই 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 পাতের মধ্যেই আছে, ওই মানে আপনি যে ট্যাক্সটা ডিডাক্ট করবেন, এক একটা ট্যাক্স এক একটা এতে কাট হয়, ঠিক আছে? যে ধরুন আপনার কি বলবো, কন্ট্রাক্টরদের জন্য একরকম কাজ হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ। আবার ধরুন একরকম রুলস, যেমন ধরতে গেল 194C, হুম। আবার ভেন্ডারদের জন্য একরকম রুলস, আবার হচ্ছে যে
এর জন্য একরকম রুলস, কিরাম সাব প্রফেশনাল সার্ভিসের বা রেন্ট ফেন্টের জন্য একরকম, এই ডিফারেন্ট ডিফারেন্ট রুলস হয়। তাহলে আমরা একটাই অন্তত করি, ঠিক আছে। ডিফাইন উইথ ট্যাক্স দিয়ে। হুম, ডিফারেন্ট উইথিন ট্যাক্স কি, কন্টিনিউ। কান্ট্রি হুম, আইও নিউ এন্ট্রিজ নাকি? হ্যাঁ। আর নিউ এন্ট্রি এখানে দেখুন আপনার 194C করা আছে, 294C করা আছে, 394C, 494C, 594 সবই করা আছে, ঠিক আছে। তো এখন আপনাকে নতুন করতে হবে 694C, কারণ নেই যখন, কিছু করার নেই, ঠিক আছে। এখানে দেখুন টিডিএস অন কন্ট্রাক্টর বলে লিখুন, সেভ। সেভ। ঠিক আছে, ব্যাক করুন। এবার হচ্ছে নেক্সট পয়েন্টটা হচ্ছে ডিফাইন বিজনেস স্পেস। বিজনেস স্পেস কাকে বলে? বিজনেস স্পেস মানে হচ্ছে হোয়ার উই ডিপোজিট ট্যাক্স অর ব্রাঞ্চেস। বিজনেস স্পেস বলতে কী বোঝাই? যেখানে আমরা ট্যাক্সটা জমা করি বা আমাদের ব্রাঞ্চ অফিসটা কোনটা, ঠিক আছে, এটাকে বলা হয় বিজনেস প্লেস, ঠিক আছে। হোয়ার উই ডিপোজিট ট্যাক্স অর ব্রাঞ্চেস, ওকে। তো এবার হচ্ছে ধরুন প্রত্যেকটা কোম্পানির ক্ষেত্রে আমরা কি করি দেখি, তাদের একটা নির্দিষ্ট অফিস থাকে যেখানের সঙ্গে তারা আলটিমেটলি কী করব না, একটা ইনকাম ট্যাক্সের অফিস থাকে, ঠিক আছে, সেইটা হচ্ছে বিজনেস প্লেস, ওকে। তো এটা হচ্ছে বিজনেস প্লেস। তো আলটিমেট হচ্ছে ডিফাইন্ড বিজনেস প্লেস, এটা আমরা ইন্ডিয়ার মধ্যে হবে। ইন্ডিয়ার মধ্যে হুম। বিজনেস প্লেসেস। নিউ এন্ট্রিজ নিউ এন্ট্রিজ, সিও কোম্পানি কোড কোম্পানি কোড দিন, কি চাইছে? সেকশন সেকশন কোড দিতে হবে না, আপনি এখানে এটা দিয়ে দিন, বিজনেস প্লেসের নাম দিন কলকাতা বলে, সেভ। এবার এখানে কন্টিনিউ করে দিন। এবার অ্যাসাইন ফ্যাক্টরি ক্যালেন্ডার উইথ বিজনেস প্লেস, এর মানেটা কি? অ্যাসাইন ফ্যাক্টরি ক্যালেন্ডার উইথ বিজনেস প্লেস মানে হচ্ছে যখন আমরা বেসিক্যালি এই বিজনেস প্লেসটা করব, তখন প্রত্যেকটা জায়গাতে আমাদের একটা করে কি থাকবে না, প্রত্যেকটা জায়গাতে আমাদের একটা করে ক্যালেন্ডার থাকবে। যেমন ধরুন আজকে আপনার অফিসে একটা ক্যালেন্ডার রয়েছে কি না, আমি কোন দিন ছুটি, কোন দিন সেইটা, ঠিক আছে। তো সেটা এটা করতে হবে, ঠিক আছে। তো এবার হচ্ছে ওই অ্যাসাইন ফ্যাক্টরি ক্যালেন্ডার উইথ বিজনেস প্লেস, ওখানে যান, আপনার ক্যালেন্ডারের সঙ্গে এটা ম্যাচ করাতে হবে। এগিয়ে ক্যালেন্ডার হ্যাঁ, আইকন আর ডবডনে যান, ওই ফ্যাক্টরি ক্যালেন্ডার স্ট্যান্ডার্ড জার্মানি, জার্মানি হুম, এটাই তো। হুম। আর রুলটা চুজ করুন, ডে বিফোর না ডে আফটার, এটা মানে ডে আফটার ডে বিফোর। মানে ওই যে 7 তারিখ 6 তারিখের ব্যাপারটা বলুন। আচ্ছা সেভ। হুম।
হয়ে গেল। আচ্ছা, এইবার কী হচ্ছে, সাধারণত আমরা যেটা করি সেটা হচ্ছে যে যখনই আমরা এই টিডিএসটা কাটবো, টিডিএসটার নিয়ম হচ্ছে আমরা যখনই কেউ ইনভয়েস দেবে, ঠিক আছে, ইনভয়েস মানে কি, যখন হচ্ছে বেসিক্যালি কন্ট্রাক্টরটা তো ইনভয়েস আমাকে দেবে, ঠিক আছে, যখনই আমাদের ইনভয়েস দেবে সেই ইনভয়েসের এগেনস্টে আমরা টিডিএসটা কেটে নিতে পারি, অথবা ইনভয়েসটাকে পেমেন্ট করার সময় টিডিএসটা কাটতে পারি, যেটা একটা। তবে 99% ক্ষেত্রেই এখন আলটিমেটলি ইনভয়েসের সঙ্গে টিডিএসটা কেটে নেওয়া হয়, ইনভয়েসটা এন্ট্রি করার সঙ্গে সঙ্গে, ঠিক আছে। তো এবার কথা হচ্ছে, তো এবার হচ্ছে যে হ্যাঁ কেটে পেমেন্ট হয়, না কেটে আগে এন্ট্রি হবে ফার্স্ট, তারপর তো পেমেন্ট, আগে তো এন্ট্রিটা হবে, ঠিক আছে। তো আগে তো আপনাকে বিলটা এন্ট্রি করতে হবে না, তো বিলটা যখন এন্ট্রি করতে হবে সেটা হচ্ছে কীরকম, না সেটা হচ্ছে যে আলটিমেটলি ধরুন আজকে একটা কেউ 1 লাখ টাকার বিল জমা দিল, আপনাকে টিডিএস কাটতে হবে, হয়তো দেখা যাবে হয়তো 2%, তাহলে বিলের এন্ট্রি কী হবে, 1 লাখ টাকা পুরোটাই লেবার চার্জেস চলে যাবে, ঠিক আছে। টু ভেন্ডার অ্যাকাউন্টে 98,000, টু টিডিএস হচ্ছে আপনার 2,000, ঠিক আছে। তো এইটা হচ্ছে এন্ট্রি, এইটা যখন তোর টিডিএসটা যেটা কাটা হলো, সেই টিডিএসটা আলটিমেটলি আফটার ওই মান্থ কী হবে না, আপনার 7 তারিখের মধ্যে জমা দিতে হবে, ঠিক আছে, ক্লিয়ার। তো এইটা হচ্ছে ব্যাপারটা, অথবা এটা কী হতে পারে না, আমরা হয়তো কোনো কারণে এ থেকেও কাটতে পারি, কী নাম বলে, পেমেন্ট কস্ট হয়, পেমেন্ট কস্ট হয় কারণ এখন আর এন্টারটেন করা হয় না, ঠিক আছে। তো এটা করুন ডিফাইন, এবার আমাদের যেতে হবে ক্যালকুলেশনের মধ্যে ঢুকতে হবে, এখানে দেখুন ক্যালকুলেশন ট্যাব আছে, ক্যালকুলেশনের মধ্যে ঢুকুন, ক্যালকুলেশন দেখুন ডিফাইন উইথহোল্ডিং ট্যাক্স টাইপ, ও বেরিয়ে গেল, ওকে করে বেরিয়ে গিয়ে নতুন করে ঢুকতে হবে আপনাকে। ডিফাইন উইথ ট্যাক্স টাইপ ফর ইনভয়েস পোস্টিং করুন, নিউ এন্ট্রিজ, দেখুন দেখে নিন আপনি কী দিয়ে, আপনার কী দিয়ে করলে ভালো হবে। এখানে সাধারণত এটা সিস্টেম কেন দেখাচ্ছে, নিউ এন্ট্রিজ করুন, ধরুন এখানে আপনি দাঁড়ান 1 মিনিট, এটা ব্যাক করুন দেখি, কার্টুন এটাকে, ইয়েস, এখানে দেখে নিন ট্যাক্সের টাইপটা কি, 2 ডিজিটের হবে, কি দিয়ে বানাবে, আলফা দিয়ে বানাতে পারেন, আলফা নিউমেরিক বানাতে পারেন, যেটা ইচ্ছা। হুম
হ্যাঁ, এখানে দেখে নিন কী নামে করবেন, তখন এখানে এটা মানে যে কোনো নামে দিলে হবে তো টু নাকি? টু ডিজিট হবে, কিন্তু দেখে করবেন। ঠিক আছে। বলো দিন, 2 ডিজিট দিন। এখানে লিখে দিন যে আপনার টিডিএস অন কন্ট্রাক্টর, টিডিএস অন ইনভয়েস, হয় টিডিএস অন ইনভয়েস। Yes. হ্যাঁ, হয়েছে? আমার এখানে হয়ে গেল। এখানে হচ্ছে যে ট্যাক্স সবসময় গ্রস অ্যামাউন্টের ওপর হয়। রাউন্ডিং রুল। রাউন্ডিং রুলটাকে রাউন্ড আপ বা রাউন্ড ডাউন কিছু করে দিন। রাউন্ড আপ অ্যামাউন্ট, মানে এগুলো অনেক, কোনটা? এই যে অ্যামাউন্ট আপ, তারপর রাউন্ড রাউন্ড আপ বা রাউন্ড ডাউন, ঠিক আছে, হয়ে গেল, সেভ করে দিন। এবার হচ্ছে এটা তো হচ্ছে আপনার ইনভয়েসের হয়ে গেল, ঠিক আছে। এই সেম জিনিসটা আমাকে করতে হবে পেমেন্টের জন্য, ঠিক আছে। ব্যাক করুন, ব্যাক করে মেনু পাতে আসুন। পেমেন্ট পোস্টিং। কন্টিনিউ। এবার পেমেন্টের জন্য একটা টি কোড দিয়ে পেমেন্ট পোস্টিং করুন। এটাও ক্লাস অ্যামাউন্ট নাকি? হুম, এইটা ক্লাস ডিসকাউন্টের কিছু। কিছু হয় না, সেভ করে দিন, কন্টিনিউ, ঠিক আছে। ঠিক আছে। তাহলে এটা আমাদের পেমেন্ট। এবার রাউন্ডিং রুটগুলো করতে হবে, রাউন্ড আপ রাউন্ড ডাউন, ঠিক আছে। চলে যান ওখানে, ব্যাক করে মেনু পাতে চলে যান। রাউন্ডিং রুল এটা। নিউ এন্ট্রিস, এবার ওটা টাইপটা চুজ করুন। টাইপ যেটা ইনভয়েসেরটা দিলাম এটা। ড্রপ ডাউনে যান, কত করেছে ইন্ডিয়াতে দেখুন। এটা 12 জনের উপরে টিডিএস অন পেমেন্ট। হুম, একটা কেআই আছে টিডিএস অন ইলেকট্রিসিটি আগে কেআইটা করুন। ইউনিট। ইউনিট দেওয়া দরকার নেই, আবার ট্যাব দিয়ে চলে আসুন, আবার পরেরটা পেমেন্টটা দিন। সেভ। সেভ। এবার আমাদের কী করতে হবে, যে উইথহোল্ডিং ট্যাক্সের কোডটা বানাতে হবে, ঠিক আছে। এবার এটা টাইপটা করলাম কোড, এবার যেমন এই যে কোডের মধ্যে দেখুন এখানে, ঠিক আছে, ডিফাইন উইথহোল্ডিং ট্যাক্স কোড, একটা কোড করতে হবে আপনার এর জন্য, কী নাম বলে ওটাকে, ইনভয়েসের জন্য, একটা পেমেন্টের জন্য, ঠিক আছে। আপনি ইনভয়েসের জন্য এই টাইপ কী করেছিলেন, কেআই আর পেমেন্টের টাইপ কী করেছিলেন? তাহলে ইনভয়েসের টাইপটাকে করে দিন, কোডটাকে করে দিন আইকে, ঠিক আছে। তাহলে কে আই এর উল্টো আইকে মনে থাকবে। আর 12টা দেখুন 21 নেয় নাকি, আগে টাইপটাকে চুজ করুন কে আই। আই কেআই তাই তো।
আইকে করুন, ওই দিকে অফিসিয়াল কিটা চুজ করুন। যেটা বানালেন 694 না কি যেন একটা করলেন ওটা। এবার এখানে ডেসক্রিপশন লিখুন টিডিএস কোড, ওটা এরকমভাবে লিখুন টিডিএস কোড অন বলে আপনার কোড অন টিডিএস কোড ফর ইনভয়েস পোস্টিং। ঠিক আছে, এবার হচ্ছে যে পার্সেন্টেজ সাবজেক্ট টু ট্যাক্স, মানে বেস অ্যামাউন্ট সবসময় ট্যাক্স কত 100% ট্যাক্সই হয় টোটাল ইনভয়েসের, পুরোটাই ট্যাক্সেবল হয়। ঠিক আছে, তো সেই 100%। এবার পোস্টিং ইন্ডিকেটার, এটা ড্রপডাউনে যান, এটা যে স্ট্যান্ডার্ড পোস্টিং ইন্ডিকেটার করবো। ঠিক আছে, আর হচ্ছে আপনার রেট মানে কত টাকায় কত পার্সেন্টেজ রেট হয়, সেই রেটটা আপনি ম্যানুয়ালি দিন। ওপর ড্রপডাউনে কি রেট আবার হয় নাকি, ম্যানুয়ালি দিন রেট। হুম হুম সেমভাবে আপনি পেমেন্টেরটা করুন। কী করে করছেন ওটা আপনি? K2 কেন করছেন? আপনার টাইপ K2 ছিল না, আপনি বললেন তো 21 বললেন, 12 বললেন না, কত বললেন না? ওটা 12? আচ্ছা আচ্ছা আচ্ছা, বাবা আমার চোখটা কত ভালো হয়ে গেছে এখন আগের থেকে। আমি এই T2 দেখছি। 696 694C 694 দেখুন টিডিএস কোড ফর পেমেন্ট পোস্টিং। সেভ। হুম 2000 টাকা নিয়ে নিল। 2% তো 2 এর পর ওটা 0 প্রসেসর। ঠিক আছে, হয়ে গেল। এবার এটাকে কোম্পানি কোডের সঙ্গে অ্যাসাইন করব। ব্যাক করুন, ডিফাইন যে এটা ওর পরে দিয়ে আছে না, কোডটা তো হয়ে গেছে। কোম্পানি কোডের মধ্যে ঢুকুন, অ্যাসাইন ওই উইথহোল্ডিং ট্যাক্স টাইপ টু কোম্পানি কোড। কোম্পানি কোড দিন, টাইপটা চুজ করুন, একটা একবার ইনভয়েসের হবে, একটা পেমেন্টের হবে। এখানে উইথহোল্ডিং ট্যাক্স এজেন্ট যে চেকবক্সটা আছে না, এই উইথহোল্ডিং ট্যাক্স এজেন্ট চেকবক্সটাতে টিক মারতে হবে। কারণ হচ্ছে এই যে আমি টোটাল প্রোগ্রামটা বানাচ্ছি, সেই প্রোগ্রাম ওয়াইজ উইথহোল্ডিং ট্যাক্স এজেন্ট কী করবে, টিডিএসটা ডিডাক্ট করবে। আমি যদি কোনো কারণে এখানে টিকটা না মারি, তাহলে আবার টিডিএসটা ডিডাক্ট হবে না। ভ্যালিডিটি ফর্ম জুলাই মাসটা পুরো দিয়ে দিন, জুলাই টু জুলাই, 1/7 থেকে 31/7, জুলাই করে দিন 1/7 থেকে 31/7। ঠিক আছে, সেভ। এইভাবেই ঠিক আপনি পেমেন্টেরটাও করে দিন। হলো, এবার আমরা কী করবো, এবার আমাদের অ্যাক্টিভেট করব। ঠিক আছে, ব্যাক করুন,
এবার হচ্ছে অ্যাক্টিভেট এক্সটেন্ডেড উইথিন ট্যাক্স টাইম, পজিশন, কোম্পানি কোড, ওইখানে এক্সটেন্ডেড চেক বসে ঠিক করে দিন, সেভ, কন্টিনিউ, কন্টিনিউ, ব্যাক করুন, ইয়েস, ঠিক আছে। এবার হচ্ছে ডিফাইন অ্যাকাউন্টস ফর উইথহোল্ডিং ট্যাক্স টু পেড ওভার, এর মানে কি, যেটা হচ্ছে জিএল এর সঙ্গে লিঙ্ক করা। পোস্টিংয়ে ক্লিক করুন, অ্যাকাউন্টস ফর উইথহোল্ডিং ট্যাক্স, ডিফাইন অ্যাকাউন্টস ফর উইথহোল্ডিং ট্যাক্স টু পেড ওভার। এবার হচ্ছে যে চার্ট অফ অ্যাকাউন্টসটা করুন, ওই টাইপ আর কোডের টিক মারুন, পোস্টিং কিতে যান, ইয়েস। এবার এখানে উইথহোল্ডিং ট্যাক্স আগে টাইপটা চুজ করুন, কোডটা দিতে হবে না। এটা না হুম AIPDS colonial posting IK হুম account অ্যাকাউন্টটাকে চুজ করতে হবে, হুম অ্যাকাউন্ট এবার হ্যাঁ উইথহোল্ডিং ট্যাক্স তাই তো, হুম সেভ। হুম আর পরেরটা লিখি হ্যাঁ, তারপর এটা করুন, নিচেরটা করুন, নিচে করুন, সেভ। হুম ঠিক আছে। এবার আমরা উইথহোল্ডিং ট্যাক্সের এটা ভেন্ডারের সঙ্গে অ্যাসাইন করব। এখানে একটা এক্সট্রা সেশন খুলে নিই, FK02, FK02 আগে একটা কোম্পানি কোড দিন,
এবার উপরে ভেন্ডার চুজ করুন। প্রথম ভেন্ডারটাকে নিয়ে নিন, আমি একটা ভেন্ডার দেখিয়ে দিই, তারপরে আপনি করে নেবেন। ওটাকে ডবল ক্লিক করুন। এবার এখানে নিচে উইথহোল্ডিং ট্যাক্স চেক বক্সে টিক করুন, এন্টার। এবার এই যে উইথহোল্ডিং ট্যাক্স কান্ট্রিটা যেটা আছে WH, যেটা আমরা প্রথমে করেছিলাম, এটা ড্রপডাউনে যান। এখানে হচ্ছে যে আপনার কান্ট্রিটা হচ্ছে কি না আপনার, না 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 আপনি যে KI12 না কী করেছেন না, ওইটা দিতে হবে। ওটা তো আপনার KI1 না কী করেছেন না কোম্পানি কোডের নামে, এই তো দেখতেই পাচ্ছি KI1 না কি আছে, সেকেন্ড লাইনে দেখছি। আপনি তো করলেন KI1 টাইপে যান ড্রপডাউনে, এবার টাইপটা চুজ করুন। ওইটা কোড লাইবিলিটি করুন, অনেক কিছু হবে না। আবার পরের লাইনে আসুন, ড্রপডাউন, লাইবেল, সেভ, এন্টার এন্টার এন্টার। ঠিক আছে, এবার আমাদের আরেকটা কনফিগারেশন করে নিতে হবে। বেসিক্যালি সার্টিফিকেটের চালানটা মিসিং আছে, সেটার জন্য এটা করতে হবে। এখানে এই আগে কেটে গেল লাইনটা। নেটটা কেটে গেল নাকি? এই ইন্ডেক্সটা কেটে গেছে, আমি ইন্ডেক্স রিকোয়েস্ট পাঠিয়েছি। আপনি পাঠিয়ে তো আমার কোনো লাভ নেই। ঠিক আছে, এবার আপনি এখানে এইখানে চলে যান, SPRO IMG করুন, /n SPRO IMG। লজিস্টিক্স জেনারেল, ট্যাক্স অন গুড মুভমেন্টস, একদম নিচের দিকে আছে, ট্যাক্স অন গুড মুভমেন্টস ইন্ডিয়া, বেসিক সেটিংস, সেট মেনটেন উইথহোল্ডিং ট্যাক্স, মেনটেন কোম্পানি কোড সেটিংস। একটা লাইনকে সিলেক্ট করুন, যে কোনো কোম্পানি কোডকে চুজ করে সিলেক্ট করুন। হ্যাঁ, পরে কপি করে দিন, নিউ এন্ট্রিস করে করা যায়। কপি করুন, নিউ এন্ট্রিসের পাশে তো কপি, ওখানে কোম্পানি কোডের নাম চেঞ্জ করে দিন।
আর এখানে ফার্স্ট মান্থটাকে আমি জুলাই করে দিই। জুলাই। সেভ। হয়ে গেল। এবার একটা ইনভয়েস করুন F-43। ঠিক আছে, ডকুমেন্টেড। এখানে পোস্টিং কি চুজ করুন। এখানে পোস্টিং কি থাক 31ই থাকবে। এখানে চুজ মানে পোস্টিং কি দিয়ে আপনি ভেন্ডারটা চুজ করুন। ABC। ক্যালকুলেট ট্যাক্স। কিছু করতে হবে না, এখানে আপনি 40 করুন। পারচেস ব্যাংক কী করা হবে, আগে তো ইনভয়েস হচ্ছে। এন্টার। এই যে বক্সটা খুলে গেল, এর মানে হচ্ছে আমার কনফিগারেশনটা ঠিক হয়েছে। ঠিক আছে, তো দুটো অপশন দিচ্ছে, একটা পেমেন্টের সঙ্গে, একটা ইনভয়েসের সঙ্গে। আমি যদি পেমেন্ট ইনভয়েসের সঙ্গে করি, তাহলে পেমেন্টের এই অপশন থেকে এটা ব্যাক বটন করে মুছে দেবো। মুছে দিয়ে এটাকে কন্টিনিউ করবো। স্টার্ট দিয়ে দিন, ওভারভিউ করুন। এরকম এলো। এবার ডকুমেন্টটাকে সিমুলেট করুন। ঠিক আছে, 1300 টাকা চলে এলো। সেভ। ঠিক আছে, ক্লিয়ার। এইটা হয়ে গেল আমাদের টোটাল ট্যাক্সের জায়গাটা। এরপরে আমরা এটা করব। নেক্সট আমরা অ্যাসেট অ্যাকাউন্টিংটা ধরে নেব, বড় আছে ওটাকে ধরে নেব। হ্যাঁ, আর আপনি ওইটা কিছু ডিসিশন নিলে আমাকে জানাবেন, ওই যে টোটাল এ ব্যাপারে। ঠিক আছে, এটা না হলে তো হবে না, এগুলো তো সব পরপর চলবে। কারণ হচ্ছে কি, বেসিক্যালি যার যে জায়গাটা রয়েছে, সেই জায়গাটা স্লটটা থাকলে আমার পুরো বছরটাকে আমি সেরকমভাবে স্টুডেন্টগুলোকে অ্যাবজর্ব করাচ্ছি। ঠিক আছে, সেই হিসাবেই বললাম। ওকে।